আজকে আমরা আর কোনো হোটেল নেবো না, আমরা কন্টিনিউ কিন্তু বাড়িতে যাব। তাতে আজকে সারাদিন চালাতে হোক, সারা রাত চালাতে হোক, কোনো যায় আসে না। আজকে রোডের সিনিক বিউটি কিন্তু অসাধারণ হতে চলেছে। তার কারণ হচ্ছে সামনেই আসছে আলিপুরদুয়ার, এখান থেকে 40 to 45 কিলোমিটার বাকি রয়েছে। শিলিগুড়ি হচ্ছে 185 কিলোমিটার, হাসিমারা 44 কিলোমিটার। শর্টকাট নিয়ে ফেসে গেছি ভাই, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। নদী পড়েছে, পাইপ দেওয়া রয়েছে, কত সুন্দর লাগে দেখছো। আমরা তিস্তা ব্রিজে, আর আমাদের ঠিক নিচে দেখতে পাচ্ছ তিস্তা নদী যাচ্ছে। এই দেখো আমাদের সামনের গাড়িতে চা পাতা যাচ্ছে, দেখো উড়ে বাবা। এদিকে কিন্তু চা পাতা এরকম সব গাড়ি করে যাচ্ছে, আর দু একটা চা পাতা উড়ে উড়ে পড়ছে। আমাদের লেফট সাইডে দেখো সব আনারস চাষ হয়ে আছে। কিন্তু আনারস, হ্যাঁ 30 টাকার একটা আনারস নিয়েছি আমরা, বেশ ভালো মিষ্টি আছে। গুড মর্নিং ফ্রম কামাখ্যাগুড়ি। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা কামাখ্যা মন্দির থেকে কামাখ্যাগুড়ি পর্যন্ত প্রায় 250 কিলোমিটার রাইড করেছিলাম। তো এই 250 কিলোমিটার রাইড করতে কিন্তু আমাদের প্রায় সকাল থেকে রাত হয়ে গেছিল। তার কারণ হচ্ছে একটাই, যে রাস্তাটা দিয়ে এসেছি আমরা প্রচণ্ড বাম্পার ছিল। আর বাম্পার একটা দুটো নয়, একসাথে 6টা 8খানা বাম্পার লাইন দিয়ে করা রয়েছে, যার জন্য কালকে রাত্রিরে আমরা খুব বেশি রাস্তা কভার করতে পারিনি। তো আজকে কিন্তু আমার বাড়ির ডিস্টেন্স প্রায় 750 থেকে 800 কিলোমিটার মতন বাকি আছে, যেটা আমাদের আজকে টানা কিন্তু কমপ্লিট করতেই হবে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটা অ্যাডভেঞ্চার রাইড হতে চলেছে। ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে দেখতে দেখো। আর এই সমস্ত ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমরা যাওয়ার সময় কামাখ্যাগুড়িতে যেই হোটেলে ছিলাম সেম হোটেলেই কিন্তু আমরা রয়েছি। 600 টাকায় প্রাইস নিয়েছে, আর রুম কন্ডিশন ঠিক এরকম রয়েছে। এরকম একটা বড় বেড দেওয়া রয়েছে, এখানে লাইট রয়েছে, এখানে অ্যাটাচ বাথরুমও রয়েছে, এর একটা আয়না টাইপের দেওয়া রয়েছে। তো এই রুমটা আমাদের বেশ ভালো লেগেছে। আর হাইওয়ে থেকে মাত্র 2 মিনিটের ভিতরের পথ। তো 600 টাকায় হাইওয়ে ধারে রুম মানে অনেকটাই সস্তা বলে মনে হয়েছে। সেই কারণে কালকে আমরা আর এগোলাম না, তো এখানেই রয়ে গেছি। তো চলো বেশি টাইম নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। A few moments later. তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিচের দিকে যাবো। বাইকটাকে আনতে হবে, কারণ বাইকটাই আমাদের হোটেলের নিচে নেই। বাইকটা ঠিক হোটেলের পিছনে মালিকের বাড়ির ভিতরে রয়েছে। তো এখানে আমরা একটু টিফিন করবো নিচ থেকেই, তারপর রাইডটা কন্টিনিউ করবো। আমরা 8:53 আমরা টিফিন করার জন্য চলে এসেছি। আমরা অর্ডার নিয়ে যাবো। আর তার সাথে আগের দিন গিয়ে ঘুগনি নিয়েছিলাম, এখন শুকনো আলু তরকারি দিয়েছে একটা। টাইম হচ্ছে 9:35, আর আমরা হোটেল থেকে বেরোচ্ছি, এবারে চলে এলাম। তো আজকে 764 কিলোমিটার কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। আজকের ভাগ্যটা খুব ভালো, এখনও রেলগেট খোলা। যখন আমরা রাত্রে এসেছিলাম তখনও রেলগেট খোলা পেয়েছি। NH-27-এ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রাইডটা আমরা শুরু করলাম। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব বলে। চলো, তো এখান থেকে এখনও পর্যন্ত আমাদের 762 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়েছে বাড়ির। আজকে আমরা আর কোনো হোটেল নেবো না, আমরা কন্টিনিউ কিন্তু বাড়িতে যাব। তাতে আজকে সারাদিন চালাতে হোক, সারা রাত চালাতে হোক, কোনো যায় আসে না। আজকে কিন্তু আমরা বাড়ি যাব, কারণ আমার বাজেট ওভার বাজেট হয়ে গেছে, আর পয়সা করি একদম কিচ্ছু নেই। যাই হোক, আজকে রাইডটা একটু একদম টান উত্তেজনার মধ্যে আমরা করে নেব। তবে NH-27-এর এই যে স্টেজটা বেশ ভালো কন্ডিশনে পাবো আমরা। তবে সামনে একটু খারাপ রাস্তা রয়েছে, আমরা যখন এসেছি সেটা দেখেছি। কিন্তু এর পিছনের যে স্টেজটা আমরা কমপ্লিট করে এসেছি না, ওই স্টেজে এত বাম্পার, যার জন্য কিন্তু আমরা রাস্তা কভার করতেই পারিনি। এইটা একটা হয়ে গেছে খুব বড় সমস্যা আমাদের কাছে। কারণ আমরা কালকে ভেবেছিলাম যে আমরা শিলিগুড়ি পর্যন্ত কমসে কম চলে যাব। তো শিলিগুড়ি যদি চলে যেতে পারতাম তাহলে কোনো টেনশন থাকতো না, আমরা আরামসে রাত্রির 12টার মধ্যে কিন্তু বাড়ি ঢুকে যেতে পারতাম। যেহেতু আমরা বেলা করে বেরোচ্ছি, এখনই প্রায় 10টা বাজতে যাই, তো বুঝতেই পারছো। আর অন্য সময় যখন আমরা শিলিগুড়ির জন্য বেরোই ভোর 4টে, ভোর 3টের সময় বেরোই আর কি, তখনই বেরিয়ে আমাদের মোটে আস্তে আস্তে রাত্রির 8টা-9টা বেজে যায়। যাই হোক, আমাদের রাইডটা সেফভাবে কমপ্লিট করতে হবে, এটাই আমরা চেষ্টা করব। আজকে যেহেতু আমাদের একদিনে 760 কিলোমিটার মতন কমপ্লিট করতে হবে, সেই কারণে আমরা পুরো প্ল্যানিং করে নিয়েছি। তত বেশি টাইম আমরা বাইকে বসে থাকবো, সেটাই কিন্তু আমাদের রাস্তাটা কভার হবে। আমাদের গাড়ি কিন্তু বেশি আজকে রেস্ট হবে না। ওরে বাবা, সুন্দর একটা ব্রিজ পড়েছে যাওয়ার পথে, নিচ দিয়ে নদীতে বেশ জল আছে, কিন্তু
যাই হোক, মেঘালয় ঘুরে মনটা একটা আলাদা শান্তি। কামাখ্যা মায়ের কাছে পুজো দিয়েও মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস এসে গেছে। তো যারা এখনও পর্যন্ত আমার এই পুরো সিরিজটা দেখোনি, তাদেরকে রিকোয়েস্ট রইলো যে প্রতিটা পার্ট কিন্তু তোমরা দেখে দেখে আসবে। আমাদের রাইট সাইডে কিন্তু নর্থ বেঙ্গলের পাহাড় দেখা অলরেডি শুরু হয়ে গেছে। দূরে পুরো মেঘের মধ্যিখান দিয়ে পাহাড়গুলো উঁকি মারছে, দেখতে যা অসাধারণ লাগছে। আর ওইদিকেই কিন্তু মেঘগুলোও জমে রয়েছে পাহাড়ের গায়ে গায়ে। আজকে রোডের সিনিক বিউটি কিন্তু অসাধারণ হতে চলেছে। তার কারণ হচ্ছে সামনেই আসছে আলিপুরদুয়ার। এখান থেকে 40 to 45 কিলোমিটার বাকি রয়েছে। আর তার সাথে সাথে বক্সার টাইগার রিজার্ভও আমরা ক্রস করব, মানে বক্সারের জঙ্গলটা ক্রস করব, ডুয়ার্সের জঙ্গল ক্রস করব। তো দারুণ একটা এনজয়েবল রাইড আজকে হতে চলেছে। শিলিগুড়ি হচ্ছে 185 কিলোমিটার, হাসিমারা 44 কিলোমিটার। এই দেখো, যে রাস্তা খারাপের কথা বলছিলাম, রাস্তা খারাপ কিন্তু এখান থেকে শুরু। তো এইটুকু আমাদের কভার করতেই অর্ধেক এনার্জি কিন্তু শেষ হয়ে যাবে, এইটুকু একদম শিওর। চলো চলো ভাই চলো, বহুত দূর যেতে হবে আমাদের। তো এখান থেকে আমরা বাম দিকের রাস্তাটা নিয়ে নিচ্ছি। সোজা রাস্তা দিয়েও যাওয়া যাবে, সোজা রাস্তাটা একটু ঘুরপথ হবে, মানে বেশি রাস্তা আর কি। তো আজকে যত পারবো শর্টকাট নেবো, কারণ তাড়াতাড়ি আমাদের বাড়ি পৌঁছাতে হবে ভাই, কিচ্ছু করার নেই। অনেক দিন হয়ে গেল, আমি ভেবেছিলাম 6 থেকে 7 দিনের ট্যুর হবে এটা, কিন্তু সেই জায়গায় 8 থেকে 9 দিনের কিন্তু ট্যুর একটা হয়ে গেছে, খুব বড় সড়ো। আসার সময় কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে আসিনি, দেখো চারিদিকে গাছপালা ভর্তি, মধ্যিখান দিয়ে এরকম রাস্তা রয়েছে। তো গাড়ি ঘোড়ার চাপ একটু কম রয়েছে, কিন্তু বাম্পার রয়েছে বেশ কয়েকটা জায়গাতে, সেই কারণে বেশি স্পিডে যেতে পারবো না। ফট করে বাম্পার চলে এলে, এই দেখো সামনে আবারও কিন্তু বাম্পার এসে গেছে। হাইওয়ে ছেড়ে কি ভুল করলাম নাকি বুঝতে পারছি না। এই রাস্তাটা প্রায় 45 কিলোমিটার একটা স্টেজ রয়েছে। 45 কিলোমিটার পরে গিয়ে আবার আমাদের ন্যাশনাল হাইওয়েতে তুলবে। শর্টকাট নিয়ে ফেসে গেছি ভাই, রাস্তার কন্ডিশান খুবই খারাপ, বড় বড় গর্ত রয়েছে। আমরা হাইওয়েতে গেলেই মনে হচ্ছে ভালো করতাম। গুগল ম্যাপ দেখালো এই রাস্তাটা, দেখলাম যে প্রায় 10-15 কিলোমিটার মতন ডিস্টেন্স কম হয়ে যাবে আমাদের, সেই কারণে ঢুকে পড়লাম। কিন্তু রাস্তা যদি এরকম হয় তো আমাদের 10 কিলোমিটার 20 কিলোমিটার চালিয়ে নিলেই ভালো হতো। দেখা যাক। আমরা যে রোডটাতে যাচ্ছি এখন, এই রোডটার নাম হচ্ছে ঋষি রোড। আর এই ঋষি রোডের প্রথমে 4-5 কিলোমিটার কিন্তু রাস্তা খারাপ, তারপরে এরকম একটা টারম্যাক রোড পেয়েছি। তবে রাস্তাঘাটে জাম প্রচণ্ড, মানে লোকাল রোড তো গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি রয়েছে। আমরা যতক্ষণ না মেন হাইওয়েতে উঠে যেতে পারছি ততক্ষণ আর শান্তি নেই। এই রোডের যেহেতু ঢুকে পড়েছি, আবার 5-6 কিলোমিটার ব্যাক করে যাওয়াটা চাপ হয়ে যাবে। বিবেকানন্দ কলেজ, বাবা, যখনই আমরা তাড়াহুড়ো করি তখনই কিন্তু এরকম ঝামেলার মধ্যে আমরা ফেঁসেই যাই। আজকে এত রাস্তা আমাদের কভার করতে হবে, তার মধ্যে এই জাম রাস্তা, পুরোটাই রাস্তা এরকম জাম। খারাপ রাস্তা ছেড়ে ভালো রাস্তাতে পেয়েছি, কিন্তু জাম আমাদের পিছন ছাড়ে না। টাইম হয়ে গেছে 11:18, আর আমরা এখনও পর্যন্ত এই পাড়ার রাস্তা ছেড়ে মেন হাইওয়ে ধরতে পারিনি। এই পাড়ার রাস্তায় আমার সব এনার্জি শেষ ভাই, কিচ্ছু বলার নেই। আর এমন একটা ভুল করলাম, রাস্তাটা বিভৎস খারাপ। যেতে যেতে এখানে একটা নদী পড়েছে, পাইপ দেওয়া রয়েছে, কত সুন্দর লাগে দেখছো, দারুণ। জলের বেশ স্পিড রয়েছে, কিন্তু হু করে জল যাচ্ছে পুরো। আর রাস্তার কন্ডিশন দেখো সামনে, কি অবস্থা। আরে বাবা রে, রাস্তাই নেই। ফাইনালি আমরা এনেই 17-এর উপরে উঠে পড়েছি, অনেক কষ্টে ভাই, অনেক কষ্টে। তোমরা যারা এই সব রুটগুলো কমপ্লিট করতে চাইছো, শর্টকাট একদম নিও না, ওপেন হাইওয়ে দিয়েই যাও। এখান থেকে শিলিগুড়ি 102 কিলোমিটার, জলপাইগুড়ি 57 কিলোমিটার, আর বীরপাড়া 24 কিলোমিটার। তো 2-3 কিলোমিটার NH 17 কাটাবার পর আমরা এই লেফট সাইড নিয়ে নিলাম NH 27, যেটা হয়ে আমরা এসেছিলাম। চলো, এই আমরা NH 27-এর উপরে কিন্তু উঠে গেছি। বাপ রে বাপ, ওই যে রাস্তা ছিল, ওইরকম রাস্তা থাকলে আজকে বাড়ি তো কি আমরা 200 কিলোমিটার কমপ্লিট করতে পারতাম না, এত খারাপ রাস্তা। বড় বড় গর্ত, তার মধ্যে রাজ্যের জাম। তো অনেকক্ষণ পর কিন্তু একটা সুন্দর আমরা রাস্তা পেয়েছি, আর সুন্দরভাবে আমরা মজা নিচ্ছি এখন। গতকালকে আমরা যে চিকেন কিনেছিলাম, চিকেন কিন্তু প্রাইস নিয়েছিল 240 টাকা কিলো, আমাদের ওখানে 170 কি 180 টাকা কিলো হবে হয়তো।
আর আমরা যে কামাখ্যাই চিকেন কিনেছিলাম, কামাখ্যার চিকেনের প্রাইস পড়েছিল 280 টাকা। তো এইদিকে কিন্তু বেশ একটা চিকেনের দাম কম বেশি আছে। আমি ভেবেছিলাম যে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি তো দাম হয়তো একই হবে, কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, এখানে দাম অনেকটাই বেশি। কাল রাত্রেবেলা কিন্তু আমরা বেশ সুন্দরভাবে চিকেন রান্না করে খেয়েছি হোটেলের মধ্যেই। যারা ওই ব্লগটা এখনও পর্যন্ত দেখোনি তারা রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা অবশ্যই একবার চেক আউট করতে। আমরা এখন পার করছি ডুডুয়া সেতু, আর নিচে দেখতে পাচ্ছ 1 হাঁটু জল হবে হয়তো, সেখানেই সবাই চান টান করছে। এদিককার নদীগুলো কিন্তু বেশি ডিপ হয় না, মানে জলের স্রোত থাকে কিন্তু চড়া টাইপেরই নদী হয়। তো পাহাড়ি নদী কিন্তু এই কারণেই একটা খুব সুন্দর লাগে দেখতে। টাইম হচ্ছে 12টা 7, আর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, জল টল খেলাম, খেয়ে আবার বেরোচ্ছি। একভাবে গাড়ি চালাতে কিন্তু ঘুম মতো লেগে যাচ্ছে। যাই হোক, রাস্তার কন্ডিশন তো ভালো পেয়েছি, কিন্তু এখানে যেসব গাড়িগুলো চলছে সেগুলো খুব ডেঞ্জারাসভাবে চালাচ্ছে, মানে পুরো ডান দিক চেপে বাস আসছে, আমাদের যারা ওভারটেক করছে একদম হাই স্পিডে ওভারটেক করছে। এটা হচ্ছে ফুলবাড়ির রাস্তা, এটা ডাইরেক্ট গিয়ে ফুলবাড়িতে কানেক্ট করবে, শিলিগুড়িকে পুরো বাইপাস করে দেবে। তো শিলিগুড়ির জামটা খেতে হবে না, এটা একটা ভালো জিনিস। জলপাইগুড়ি হচ্ছে 40 কিলোমিটার বাম দিকে, শিলিগুড়ি 84 কিলোমিটার বাম দিকে, আর নথুয়া হচ্ছে সোজা 21 কিলোমিটার। চলো, এখানে আবার দুটো বাম্পার পেয়েছি, পিছনে একটা ছিল আর এই একটা। ওকে, এরকম তো সিঙ্গেল বাম্পার হলে তো মানা যায়। ধূপগুড়ি হচ্ছে সোজা, আমরা এখন ধূপগুড়ি সিটির মধ্যে দিয়ে যাচ্ছি এখন, আর সিটির পুরো জাম খেয়ে যেতে হচ্ছে। তো ধূপগুড়ি সিটিটা কিন্তু বেশ বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাপরে বাপ, কোথা দিয়ে নিয়ে এলো আমাদের খালি। শিলিগুড়ি এখন 85 কিলোমিটার, রংপুর 143, জলপাইগুড়ি। কালকের মতন সিন আজকেও হচ্ছে ভাই, কিলোমিটার কমতেই চাইছে না। পাড়ার রাস্তায় আসলে এত অফরোডিং করেছি আমরা, মনে হচ্ছে অনেক গাড়ি চালিয়েছি, কিন্তু আদৌ কিলোমিটার কিন্তু কমপ্লিট হয়নি। ময়নাগুড়ির ডিস্টেন্স আছে এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার, সামনেই ময়নাগুড়ি আসছে। তো এদিককার নামগুলো কিন্তু বেশ ভালো, সব গুড়ি আছে। যেমন ধূপগুড়ি পার করলাম আমরা, সামনে ময়নাগুড়ি, তারপরে এই জলপাইগুড়ি, তারপরে সামনে আছে শিলিগুড়ি, সব গুড়ি। টাইম হচ্ছে 12টা 28, আর আমরা পৌঁছে গেছি হুসলুডাঙ্গা টোল প্লাজার একদম সামনে। তো হুসলুডাঙ্গা টোল প্লাজাটা কিন্তু বেশ বড় টোল প্লাজা, অনেক কটা গেট রয়েছে। আরে বাবা, টোল প্লাজার সামনেই রাস্তাটা কেন খারাপ হয় আমার মাথায় ঢোকে না। সব রাস্তা ভালো করে এরা, নিজেদের রাস্তাটাই ভালো করে না। টাইম হচ্ছে এখন 12টা 58, আমরা দাঁড়িয়েছি মুখে জল দেওয়ার জন্য, সামনেই আমাদের জলপাইগুড়ি আসছে। এর উপরে বেশ ধকল যাচ্ছে এখন এই মুহূর্তে। যে কোনো রাইডটা ফেরার সময় কিন্তু বেশ চাপ হয়ে যায়, কারণ এতদিন টানা বাইক চালানো ছেলে খেলা ব্যাপার নয়। তো ফাঁকা হাইওয়েতে যেই উঠেছি একভাবে গাড়ি যাচ্ছে, অমনি ঘুম লেগে যাচ্ছিলো। তো যাই হোক, চলো আমরা মুখে জল দেবো, দিয়ে রাইডটা কন্টিনিউ করবো। আবার টেম্পারেচারের কথা যদি বলি, টেম্পারেচার কিন্তু বেশ ভালো টেম্পারেচার রয়েছে এই মুহূর্তে। যেহেতু দুপুরবেলা গরম থাকবে, আবার সন্ধ্যের পরে কিন্তু ঠান্ডা পড়তে শুরু করে দেবে। আর এখানে আমরা 10 মিনিটের মতো রেস্ট নিয়েছি, মুখে জল দিয়েছি, জল বেশি করে খেয়েছি, কারণ এই লং রাইডে কিন্তু ডিহাইড্রেট হয়ে গেলে শরীর খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাবে। তো যারাই লং রাইড করবে সব সময় কিন্তু চেষ্টা করে বেশি করে জল খাবার। ওরে বাবা, এই বাসগুলো যাচ্ছে দেখেছো, এই বাসগুলো থেকে সব সময় সাবধান। বাসগুলো খুব ডেঞ্জারাস, লরি এক লাইন দিয়ে যাবে, কিন্তু এই বাস এদিক ওদিক করতেই থাকবে, যেখানে ফাঁক পাবে সেখানে ঢুকিয়ে দেবে। আমাদের ডান দিকে ঠিক চলে গেল ময়নাগুড়ি, ওই ডান দিকের রাস্তাটা হচ্ছে ময়নাগুড়ি, আর আমরা সোজা চলে যাচ্ছি জলপাইগুড়ির দিকে। পৌঁছে গেছি আমরা তিস্তা ব্রিজে, আর আমাদের ঠিক নিচে দেখতে পাচ্ছ তিস্তা নদী যাচ্ছে। ও, নদীর উপর দিয়ে ইলেকট্রিকের তার গেছে, ওইদিকে ট্রেন যাওয়ার লাইনটা দেখো। ও, ট্রেন যাচ্ছে ভাই সাহাব, কি ভাগ্য আমাদের, দেখো ট্রেন চলেছে দিক দিয়ে। আমি সবাই বলতে যাচ্ছিলাম যে এই ব্রিজে যদি ট্রেন যেত তো দেখতে আরও অসাধারণ লাগতো, আর সত্যি কিন্তু ট্রেন আমাদের কথা শুনে চলে এসেছে। সোজা হচ্ছে মোহিতনগর এবং বাম দিকে চলে যাচ্ছে জলপাইগুড়ি। এই দেখো আমাদের সামনের গাড়িতে চা পাতা যাচ্ছে, দেখো। উড়ে বাবা, এদিকে কিন্তু চা পাতা এরকম সব গাড়ি করে যাচ্ছে, আর দু একটা চা পাতা উড়ে পড়ছে, দারুণ লাগছে। তো একটু আগে পর্যন্ত বেশ ঝিমুনি ভাব মতো লাগছিলো, তবে এই মুহূর্তে কিন্তু বেশ একটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছি আমি। তো গাড়ি চালাতে কোনো রকম সমস্যা হচ্ছে না, আরামসে এখন ক্রুজ করছি 60 থেকে 70-এর মধ্যে। আরে শালা, কে রে? ফুলবাড়ি 25, শিলিগুড়ি হচ্ছে 34 কিলোমিটার। না ইন্ডিকেটার দিল না কিছু দিল, ডাইরেক্ট ডান দিকে ঢুকে দিচ্ছে।
হাইওয়ের মধ্যে এগুলো কিন্তু ভীষণ সমস্যা, এরকম কানা লোক কিছু কিছু থেকে যায়, আর ওদের জন্য আমাদের রাইডাররা ফেঁসে যাবে। আমাদের বাম দিকে যে জঙ্গলের মতন জায়গাটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জঙ্গল, এগুলো পুরো চা বাগান, পুরো চায়ের বাগান লাইন দিয়ে হয়ে রয়েছে। তো শিলিগুড়ির আগে কিন্তু এইরকম চা বাগান বহু দেখা যায়। আমাদের রাইট সাইডেও কিন্তু চা বাগান রয়েছে, মানে দু সাইডে চা বাগান, মধ্যিখান এরকম রাস্তা চলেছে, কতটা সিনিক রোড, মানে বুঝতে পারছো। আর রোড কন্ডিশন নিয়ে কোনো কমপ্লেন নেই এই মুহূর্তে। এই দেখো চা পাতা তুলে সব এপারে নিয়ে আসছে গাড়ি করে, এগুলো সব চায়ের পাতা রয়েছে। ওয়েলকাম টু পানি কাউড়ি টোল প্লাজা। ওরে বাবা, সব গাড়িকে টাকা দিতে হবে, আমাদের কিন্তু কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, জাস্ট লেফট সাইড দিয়ে বেরিয়ে গেলেই হলো। বাইক নিয়ে বেরোনো কিন্তু এটা একটা মজা। ওরে বাবা, আমাদের লেফট সাইডে দেখো সব আনারস চাষ হয়ে আছে, পুরো মাঠকে মাঠ আনারস চাষ হয়ে রয়েছে। হচ্ছে এখন 2:10, আর আমরা ঘোষপুকুরের রাস্তাটা নিয়েছি, নিয়ে এরকম একটা ফুচকার দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি। সেখানে আমরা আগে ফুচকা খাবো, তারপরে আবার কন্টিনিউ করব। বেশ কিছু রাস্তা বাকি আছে, সেটা যায় আসে না। আজকে আমাদের মোটামুটি সারা রাত কিন্তু গাড়ি চালাতেই হবে। টাইম হচ্ছে এখন 2:21, আর আমরা এখানে জাস্ট ফুচকা খেয়ে আর বেরোচ্ছি আবার। গাড়ির ইঞ্জিন প্রচণ্ড গরম হয়ে আছে, কিন্তু কিছু করার নেই, আজকে আমাদের টানতেই হবে। তো এখান থেকে এখনও পর্যন্ত 613 কিলোমিটার ডিস্টেন্স আছে। এটা হচ্ছে ঘোষপুকুরের রাস্তা। তো প্রথমে ঘোষপুকুর আসবে, তারপরে ইসলামপুর আসছে সামনেই। তো সামনে থেকে আমাদের আবারও NH-27 তুলে দিয়েছে। রোড কন্ডিশন আবারও ভালো পাবো, এখানে একটু আধটু গাড্ডাগুড্ডি রয়েছে, সামনে থেকে ভালো হয়ে যাবে। দুপুর 2:30টার সময় লোকে ভাত খায়, আর আমরা এখানে ফুচকা খাচ্ছি। কি অবস্থা আমাদের! রাইডে বেরোলে এটা কিন্তু একটা আলাদা অ্যাডভেঞ্চার হয়, মানে খাওয়া দাওয়ার কোনো ঠিকঠাক থাকে না। আমরা রয়েছি এখন ঘোষপুকুর বাইপাসে, আর ঘোষপুকুর বাইপাসের এখানে একটা কোনো পাওয়ার স্টেশন রয়েছে সম্ভবত। দারুণ রাস্তা, বাইপাসটা পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে, যার জন্য মোটামুটি কোনো রকম সমস্যা নেই, আমরা আরামসে যেতে পারবো। এই রাইডে আমরা পাহাড়কে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছি বটে, তবে মন কিন্তু খুবই ভারাক্রান্ত, কারণ পাহাড়কে আমরা আর দেখতে পাবো না। তবে আবারও কোনো একটা নতুন রাইড শুরু হবে, আবারও আমরা কোনো নতুন পাহাড়ের উদ্দেশ্যে বেরোবো, এইটা ভেবেই ভালো লাগে প্রতিটা রাইডে শেষ করার সময়। আরে বাবা, এদিকে চা বাগানটাকে দেখো, ওয়াও! সূর্যের আলো পড়ে জাস্ট চা গাছের পাতাগুলো চকচক করছে, দারুণ লাগছে, দারুণ। শিলিগুড়ির আগে এই সমস্ত চা বাগান দেখতে দেখতে বাড়ি ফেরার মজাই আলাদা। ও ফাইনালি কলকাতা সোজা, ইসলামপুর সোজা। কলকাতার বোর্ড কতদিন পর দেখতে পাচ্ছি। আর এদিকে যত দূর যাচ্ছি কিন্তু এরকম ধার দেহাতে চা গাছ রয়েছে। ইসলামপুর 48, কিষানগঞ্জ 78, বিধাননগর 8 কিলোমিটার। সিরিয়াসলি বলছি, এই টাইমটাই বিশেষ করে, বা ভোরের টাইমটাই এই সমস্ত চা বাগান দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এমনিতেই শিলিগুড়ি থেকে কলকাতার রাস্তা অ্যাডভেঞ্চারে ভরপুর থাকে, তাও আজকে আমরা আবার কামাখ্যাগুড়ি থেকে কলকাতার ডিস্টেন্স কিন্তু কমপ্লিট করতে চলেছি। অ্যাডভেঞ্চার তো হবে, কষ্টও হবে খুব জানি, তবু কিছু করার নেই। ওরে বাবা, রাস্তাটা শুধু ভালো পেলেই হতো, কিন্তু রাস্তার কন্ডিশন এখানে আবার খারাপ পেয়েছি। ও সামনে ধুলো ওড়াচ্ছে দেখো খালি। তো এখান থেকে কিন্তু অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে, ধুলো খেয়ে যেতে হবে এবারে। কিন্দাকার আনারস, হ্যাঁ এমনি খাওয়ার জন্য কটা করে? 40 টাকা, বেশি আছে। খাবে নাকি? কত ঠিক করে বলো তাহলে। হ্যাঁ, কোথায়? ওই সামনে চলো দিই। তো আমরা একটু আনারস খাবো এখানে, দেখা যাক কটা। 40 টাকা দাম বলছে। কত করে আনারস? কত করে? হ্যাঁ, ওটা একটা নাও না, কম করে নাও। খাবো এমনি একটাই খাবো। পাকা নেই? ওগুলো পাকা আছে, হলুদগুলো। তো কাকার কাছে সব কাঁচা আনারস, পাকা আনারস নেই।
এখানকার আনারস খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পাকা না হলে তো খাওয়া যাবে না। এইখানে পাকা আছে সম্ভবত। কত করে আনারস? কত করে? ওই ছোট দেখে একটা তো পাকা কত হবে? হ্যাঁ, ওখানে 30 টাকা বলছে, 25 টাকা বলছে, 40 টাকা কি আবার? তো ওটাই একটা ছোটো কাটো 30 টাকা নেবে। তিরিশ টাকা। কি বলছো, খাবে? কাটো। চলো তো আমরা এখানে আগে আনারসটা খাই। এত দূরে এসেছি আর আনারস খাবো না, এটা হতে পারে? একটা আনারস নিয়েছি আমরা, তো এখানে মোটামুটি আনারসটা খাবো আগে, তারপরে বেরোবো। বলো একটু আনারসটা ধরো, দিয়ে টেস্ট করে কিরম লাগে। বেশ ভালো মিষ্টি আছে, তার সাথে লঙ্কা গুঁড়ো এবং বিট লবণ দিয়েছে, দারুণ লাগছে। তো চলো আগে আনারসটা শেষ করি, তারপর কন্টিনিউ করবো। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী এপিসোডগুলো দেখতে কিন্তু একদমই মিস করো না।